गुड इवनिंग स्टूडेंट क्लास 12 कंप्यूटर एप्लीकेशन हमारे प्रथम चैप्टार चलছে लॉजिक गेट एंड कम्बिनेशन सार्किट। आज के हमारे टपिक হচ্ছে সাবট্র্যাক্টর। এর আগে আমরা লজিক গেটগুলি সম্বন্ধে ধারণা পেয়েছি এবং তারপরে আমরা জেনেছি কম্বিনেশন সার্কিট সম্বন্ধে। কম্বিনেশন সার্কিট কি বলেছিলাম, যখন ইনপুটের একটা সামগ্রিক সেট মিলিত হয়ে আউটপুটের একটা সিগন্যাল তৈরি করে তখন তাকে বলা হয় কম্বিনেশন সার্কিট। কম্বিনেশন সার্কিটের মধ্যে কী ছিল, অ্যাডার ছিল, সাবট্র্যাক্টর ছিল, সেখানে আরও ছিল ডিমাল্টিপ্লেক্সার ছিল, মাল্টিপ্লেক্সার ছিল, দেন কোডার এবং এনকোডার। এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো অ্যাডারটা আগের দিন আমরা আলোচনা করেছি। অ্যাডার মানে বুঝতে পারছো, অ্যাডার মানে হচ্ছে যে অ্যাড করে, অর্থাৎ দুই বা ততোধিক বাইনারি বিটের যোগফল নির্ণায়ক হচ্ছে অ্যাডার। অ্যাডারের সাহায্যে আমরা দুই বা ততোধিক বাইনারি সংখ্যা যোগ করতে পারি। এবার দেখো আজকের টপিক হচ্ছে সাবট্র্যাক্টর। সাবট্র্যাক্টর মানে কি? সাবট্র্যাক্টর দেখো সাবট্র্যাকশন থেকে আসছে। সাবট্র্যাকশন মানে বিয়োগ। তাহলে অ্যাডারে আমরা যোগ করতে পেরেছিলাম, সাবট্র্যাক্টর আমরা কি করব, বিয়োগ করব। কি বিয়োগ করব না, তো দুই বা ততোধিক বাইনারি বিটের বিয়োগ করব আমরা। ওকে, তাহলে ফার্স্টে আমরা জেনে নিই সাবট্র্যাক্টর কাকে বলে। তাহলে দুই বা ততোধিক বাইনারি বিটের বিয়োগফল নির্ণায়ককে বলা হয় সাবট্র্যাক্টর। ঠিক আছে, ডেফিনেশনগুলো একটু খাতায় লিখে নেবে। সাবট্র্যাক্টর, এরপরে আমরা জানবো সাবট্র্যাক্টর হচ্ছে অ্যাডার যেমন দুরকম ছিল, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, সাবট্র্যাক্টরও দুরকম হয়, হাফ সাবট্র্যাক্টর, ফুল সাবট্র্যাক্টর। তাহলে প্রথমে আমরা জানবো হাফ সাবট্র্যাক্টর। হাফ সাবট্র্যাক্টর কি, অ্যাডারের মতোই সেম। অ্যাডারে যোগ বলেছিলাম, এখানে বিয়োগ হবে। হাফ সাবট্র্যাক্টর হচ্ছে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়, যার সাহায্যে তাকে হাফ সাবট্র্যাক্টর বলা হয়। অর্থাৎ আমরা যখন দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করব তখন আমরা হাফ সাবট্র্যাক্টর ইউজ করব। হাফ সাবট্র্যাক্টরের সাহায্যে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়। ওকে, তাহলে হাফ সাবট্র্যাক্টর জানার আগে আমরা একবার বাইনারি বিয়োগফলের রুলসগুলো জেনে নেব। বাইনারি সাবট্র্যাকশনের রুলসগুলো: 0 মাইনাস 0, 0 মাইনাস 1, 1 মাইনাস 0, 1 মাইনাস 1। 0 মাইনাস 0 কি হয়, 0। 0 মাইনাস 1 দ্যাট ইজ অন, একটা বড় থাকে, বড় অন থাকে। ওকে, 1 মাইনাস 0, এই রুলসগুলো আমরা আগেই জেনেছি, এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। 1 মাইনাস 0 দ্যাট ইজ 1, 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়। 1 মাইনাস 1 করলে 0 হয়, তাহলে 0 মাইনাস 0 থেকে 0 হয়। 0 মাইনাস 1 করলে 1 হাতে একটা 1 থাকে, বড় অন। 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। এটা হচ্ছে বাইনারি সাবট্রাকশনের জেনারেল নিয়ম, এটা আমরা আগেই জেনেছি, ক্লাস 11এও পড়েছি আমরা। নাও হাফ সাবট্রাক্টর। তাহলে হাফ সাবট্রাক্টরের ফার্স্টে আমরা কি করব, ট্রুথ টেবিল বের করি। ট্রুথ টেবিল, তাহলে ট্রুথ টেবিলে দেখো দুটো ইনপুট, দুটো বাইনারি বিটের বিয়োগফল, দ্যাট ইজ একটা এ একটা বি। তাহলে একটা কি থাকবে, একটা হচ্ছে এটাকে ডিফারেন্স বলছে, বিয়োগফল বলছে, একটা বড় থাকছে। তাহলে ধরো ডিফারেন্সটাকে আমরা ডি ধরলাম, বড়টাকে বি ধরলাম। ওকে, ট্রুথ টেবিল করি এ বি, দুটোর ভ্যালু কী কী হচ্ছে, 0 0 0 1 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1। তাহলে দেখো 0 থেকে 0 যদি আমরা বাদ দিই তাহলে কি হচ্ছে, ডিফারেন্সটা 0, বড় কিছু থাকছে, হাতে কিছু থাকছে, থাকছে না 0। 0 থেকে 1 করলে কি হয়, 0 থেকে 1 করলে 1, বড় একটা 1 থাকছে, দ্যাট ইজ 1, ডিফারেন্স হচ্ছে 1, বড় একটা 1 থাকছে। 1 থেকে 0 বাদ দিলে কি হয়, 1, বড় কিছু থাকছে না। 1 থেকে 0 বাদ দিলে 1, বড় কিছু থাকছে না। দেন 1 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে 0, বড় থাকছে 0, অর্থাৎ কিছু থাকছে না। এটা হয়ে গেল হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল। এবার আমরা ফাংশনটা লিখব। আমরা এটা মিটিয়ে দিচ্ছি, উপরে ফাংশনটা লিখে নিচ্ছি। ফাংশন, ফাংশন আমরা কি বলেছিলাম, যেগুলোতে 1 হবে আমরা সেগুলোই নেব। দেখো যখন আমরা ডিফারেন্সের ফাংশন বের করব তখন আমরা 1গুলো নেব, দ্যাট ইজ এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এই দুটো 0 আছে, অর্থাৎ এই দুটো নেব না। তাহলে কোথায় কোথাও 1 আছে, এই ঘরটায় সেকেন্ড এবং থার্ডে 1 আছে, এইটা নেব,
আর এই ঘরটা নেব, ঠিক আছে। তো 0 থাকলে কি হয়, বার হয়, নর্মাল থাকলে 1 থাকলে নর্মাল হয়। তাহলে 0 আছে এখানে, বার হবে এ বার, এটা হবে বি, আর এটা হবে এ বি বার। তাহলে হয়ে যাচ্ছে, দেখো তাহলে ডিফারেন্সের জন্য ফাংশনটা কি হবে, এ বার বি প্লাস এ বি বার। দেখো এখানে এ বার 0 আছে বলে এ এর বার নিয়ে নিচ্ছি আমরা, এখানে 1 আছে, দ্যাট ইজ বিটা নর্মালি হবে, বিটা নর্মাল হলো, এ এর বার হলো, প্লাস এটা কি আছে 1 আছে মানে এটা নর্মাল হবে, দ্যাট ইজ এ নর্মাল লিখে দিলাম, এখানে 0 আছে মানে বি এর বার হবে। এটা হয়ে গেল ফাংশনটা। এটা মানে কি আমরা জানি, এক্স অর গেট, ফার্স্টের ভিডিওটাই তোমরা দেখেছিলে এক্স অর গেট, দ্যাট ইজ এ এক্স অর গেটের সাইন এটা বি, এটা হয়ে গেল ডিফারেন্সিয়াল ফাংশনটা, ডিফারেন্সিয়াল ফাংশন। এবার আমরা দেখব বড় এর ফাংশন, দ্যাট ইজ বি ইকুয়াল টু, এখানে দেখো কোনটা 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 0 0, মানে একটাই ফাংশন হবে। এখানে আছে 0 1 0 1, দ্যাট ইজ এ বার, 0 এর জন্য এ বার হলো, 1 এর জন্য বি। তাহলে এই দুটো হয়ে গেল ফাংশন। এরপরে আমরা কি করব, লজিক সার্কিট বের করব এই দুটোর। তাহলে লজিক সার্কিট যদি বের করি, তাহলে প্রথমটা হচ্ছে কি, ডি এর জন্য কি হচ্ছে, দুটো ইনপুট নিতে হচ্ছে আমাদেরকে, এ আর বি দুটো ইনপুট নিতে হচ্ছে, তাদের মধ্যে আমরা এক্স অর অপারেশন করব, অ্যাডিশনের মতোই, একটা ইনপুট এ একটা ইনপুট বি, এদের মধ্যে এক্স অর। তাহলে এ বি, এটা হয়ে গেল, কি বেরোলো, এটা ডি বেরোলো, ডিফারেন্সটা আউটপুটে। আর দেখো বড়ের জন্য ফাংশনটা আমরা বের করব, বড়ের জন্য কি আছে, বড়ের জন্য এ বার বি, তাহলে এ থেকে একটা নিয়ে নেব আমরা, এ বার বের করতে হবে। বার বের করার জন্য এটাতে আমরা একটা নট গেট লাগিয়ে দেব, তাহলে বার হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল এ বার, আর একটা দেখো নর্মাল বি আছে, অর্থাৎ বিটা শুধু নামবে, বিটা শুধু নেমে গেল, এটা এ বার নেমে গেল। এই দুটোর মধ্যে কি অপারেশন হবে, অ্যান্ড অপারেশন হবে, কিছু নেই মাঝখানে ডট আছে, অর্থাৎ অ্যান্ড অপারেশন হবে। তাহলে একটা অ্যান্ড গেট লাগিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি, এবার এটা এবার নেমেছে, দেখো এবার এটা নেমেছে বি, তাহলে এবার বি, এটা হয়ে গেল বড় এর ফাংশন, বড়। ওকে, তাহলে এটা হয়ে গেল লজিক সার্কিট, খুব ইজি। তাহলে ডিফারেন্সের জন্য আমরা ফাংশনটা কি দেখলাম, এ বার বি প্লাস এ বি বার বেরিয়েছিল, আমরা জানি এটা মানে হচ্ছে এক্স অর গেট, তাহলে এক্স অর গেটের মতো করে লিখলাম আমরা এ এক্স অর গেট বি। তাহলে বড় এর জন্য কি দেখলাম আমরা, একটা ঘরে শুধুমাত্র অন এসছে, তার রেসপেক্টে কি ভ্যালু ছিল, এ বার বি, এই দুটো আমরা এবার লজিক সার্কিট ড্র করব। তাহলে এ এক্স অর বি আছে, এ এক্স অর বিটা দেখো, এ বি দুটো ইনপুট নিয়েছি, এক্স অর গেটে গেছি, এক্স অর গেটে এ এক্স অর বি বেরিয়ে গেছে এখানে, এটা হয়ে গেল ডিফারেন্সিয়াল ফাংশন। আবার আমরা কি বের করব, বড় এর ফাংশনটা বের করব, আর নতুন করে ইনপুট নেব না, ওই ইনপুট দুটোকেই এ বি, এই ইনপুট দুটোকে আমরা নিচে টানবো। এখানে এ দেখো এ বার আছে, কিন্তু এখানে ইনপুটটা এ আছে, তাহলে এ বার করতে গেলে কি করতে হবে, একটা নট গেট লাগাতে হবে, আমরা একটা নট গেট লাগিয়ে দিলাম, এই ইনপুটটাকে নিচে নামিয়েছি, একটা নট গেট দিয়ে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল এবার। বি ইনপুটটাকে নিতে হবে, বি ইনপুটটা জাস্ট নর্মাল নামলো বি, তাহলে এবার আর বি এখানে ঢুকে গেল, অ্যান্ড গেটের অপারেশন হলো, তাহলে কি হয় অ্যান্ড গেট করলে, এবার এখানে অ্যান্ড বলে এটাকে, অ্যান্ড পি, এটা হয়ে গেল, এটা হয়ে গেল বড় এর ফাংশন, দ্যাটস অল। এটা হয়ে গেল হাফ সাবট্রাক্টর। এরপরে আমরা দেখব ফুল সাবট্রাক্টর। যেমন ফুল অ্যাডার ছিল, ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়েছিল, 3 বা তার বেশি বিটকে যোগ করার জন্য আমরা ফুল অ্যাডার করেছিলাম। নাও ফুল সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর কি, তাহলে 3টি বা তার অধিক বাইনারি বিটকে বিয়োগ করার জন্য আমরা ফুল সাবট্রাক্টর ইউজ করি। 3টি বা তার বেশি, হাফে কি ছিল, 2টি করার জন্য, 2টি বাইনারি বিটকে বিয়োগ করার জন্য হাফ সাবট্রাক্টর ইউজ করেছিলাম। এখন ফুল সাবট্রাক্টরের জন্য কি না, তো 3টি বা তার বেশি বিটকে বিয়োগ করার জন্য আমরা ফুল সাবট্রাক্টর ইউজ করি। ওকে, দেখা যাক। তাহলে ফার্স্টে আমরা ট্রুথ টেবিল বের করব। তাহলে এখানে আমরা এ একটা ইনপুট নিচ্ছি, বি একটা ইনপুট নিচ্ছি,
এখানে বড় ইন একটা হবে, দেন ডিফারেন্স হবে, দেন বড় আউট একটা হবে। যদি বুঝতে অসুবিধা হয়, অ্যাডারের ক্ষেত্রে কিন্তু আমরা সেম করেছিলাম, ক্যারি ইন ক্যারি আউট ব্যাপারটা ছিল। ওকে, বড় ইন বড় আউট। আচ্ছা, বড় ইন বড় আউটটা আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে ডিফারেন্স। প্রথম ভ্যালু কি হবে? 0000000 001 010 011 100 101 110, লাস্টেরটা 111। ওকে, তাহলে দেখা যাক কি হচ্ছে অ্যান্সারটা। দেখো 0 -0 দ্যাট ইজ অবশ্যই ডিফারেন্সটা 0 হবে এবং হাতে কোনো বড় থাকছে না। 0 হাতে কোনো বড় থাকছে না। 0 -0 দ্যাট ইজ কত হয়? 0 থেকে 0 বাদ দিলে 0 হয়। 0 - 1 0 - 1 করলে কি হয়? ডিফারেন্স হয় 1, একটা বড় 1 থাকে। হাফ সাবট্রাক্টরে বলেছি তোমাদেরকে। দেন 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 1 হয় ডিফারেন্সটা, এবং বড় একটা 1 থাকে। বড় 1 থাকে মানে আমরা 1টাকে এখানে লিখে দিলাম, বড় 1 থাকে। তাহলে 0 - 1 করলে কি হয়? ডিফারেন্স হয় 1, বড় একটা 1 থাকে। তাহলে আপাতত 1 বেরিয়েছে রেজাল্টটা। 1 - 0 করলে কি হয়? 1ই হয়। বুঝলে? আরেকবার বোঝাচ্ছি আমি। 0 - 1, তার থেকে আবার 0 বাদ দিতে হবে। তাহলে 0 - 1 করলে কি হয়? 0 - 1, আমরা জানি 0 - 1 বড় কি থাকে? 1 থাকে। তাহলে এই বড় যে 1 থাকলো, তাহলে এই 1টাকে আমরা বড় এর ঘরে লিখে দিলাম, 1 থাকলো। তাহলে রেজাল্টটা কি বেরিয়েছে? আপাতত 1 বেরিয়েছে। তাহলে 0 - 1 রেজাল্টটা কি বেরিয়েছে? 1 বেরিয়েছে। 1 থেকে আবার আমরা 0 মাইনাস করবো। 1 - 0 করলে কি হয়? 1 হয়। আর এখানে বড়টা আমরা লিখে দিয়েছি। ওকে, দেন এটা দেখো, এক্ষেত্রেও সেম। 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 1 হয়, বড় একটা 1 থেকে। তাহলে বড় 1টা আমরা প্রথমে লাস্টে লিখে দিলাম বড় এর ঘরে। তাহলে রেজাল্টটা কি হয়েছে? 1 হয়েছে। 1 থেকে আবার 1 বিয়োগ করছি, 1 থেকে 1 এই 1টা বিয়োগ করছি। 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আবার রেজাল্টটা 1 হলো। 1 থেকে আবার 0 বিয়োগ করলে কি হয়? 1 হয়। বড় কিছু থাকলো এখানে? থাকলো না। আবার বলছি 1 থেকে, তাহলে আবার বলছি দেখো, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 1 কোনো বড় থাকলো না। আবার 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। বড় কিছু থাকলো না। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। কোনো বড় থাকলো না। আবার 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। বড় কিছু নেই। ওকে, দেন দেখো এই ঘরটার জন্য 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। বড় কিছু নেই। 111 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। বড় একটা 1 হয়। লাস্টেরটা আবার বলছি, 1 - 1 দ্যাট ইজ 0। আপাতত রেজাল্ট 0 আছে। 0 থেকে আবার আমরা 1 বিয়োগ করবো। 0 - 1, 0 - 1 করলে কি হয়? 1, বড় একটা 1 থাকে। দ্যাট ইজ সেটা লিখে দিলাম 1, বড় একটা 1। তাহলে আমরা এটার ফাংশন করব কি করে এবার? তাহলে ফাংশন আমরা দুটোর ক্ষেত্রে বের করব। ফার্স্টে ডিফারেন্সের ফাংশন বের করব, দেন বড় এর একটা ফাংশন বের করব। ডিফারেন্সের ফাংশন বের করতে গেলে আমরা কি দেখছি? একটা, দুটো, তিনটে, চারটে 1 আছে। কোন রেসপেক্টে আছে দেখে নিচ্ছি। এখানে একটা আছে, দেন পরেরটাতে আছে একটা, এই ঘরটা একটা আছে, লাস্টের ঘরটা আছে। তাহলে ডিফারেন্সের জন্য তাহলে আমরা পাশেই লিখে দিই, ফাংশনটা লিখে দিই b ইকুয়াল টু, দেখো এখানে 1 আছে। 1 এর রেসপেক্টিভ ভ্যালুগুলো কি আছে? 0 0 1, দ্যাট ইজ 0 এর জন্য কি হবে? a বার হয়ে যাবে, a বার b বার bi, a বার b বার bi প্লাস আর একটা কোন ঘরে আছে? পরেরটাতে আছে a বার b bi এর বার প্লাস, পাশে লিখবে, জায়গা নেই বলে আমি নিচে লিখছি, a b বার bi বার, a b বার
বিআই বার প্লাস লাস্টেরটা তিনটেই ওয়ান আছে, দ্যাট ইজ এ বি বিআই, এ বি বিআই ফাংশন। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এক লাইনেই লিখলাম। তাহলে ডিফারেন্সের দেখো এই দুটো থেকে এ বার কমন যাচ্ছে, এ বার কমন যাচ্ছে, পড়ে থাকছে বি বার বিআই, বি বার বিআই প্লাস বি বিআই বার, বি বিআই বার। এটা মানে বুঝতে পারছো এটা এক্স অর গেটের ফাংশন হয়ে গেল। প্লাস এই দুটো থেকে দেখো এ কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, বি বার বিআই বার প্লাস বি বিআই। তাহলে দেখো এবার এটা হচ্ছে এক্স অর গেটের ফাংশন, বিআই বার প্লাস বিআই বার বিআই প্লাস বি বিআই বার, দ্যাট ইজ বি এক্স অর গেট বিআই প্লাস এ ইন্টু এটা দেখো এক্স নর গেটের ফাংশন, এক্স নর গেট অর্থাৎ একটা নট বসে গেল, একটা বার বসে গেল, এক্স নর গেট হয়ে গেল। এবার দেখো এটা হচ্ছে এ বার বি, এ বি বার, এটা মানে কি হচ্ছে, এটা হচ্ছে আবার এক্স অর গেটের ফাংশন, দ্যাট ইজ এ বার সরি এ এক্স অর গেট বি এক্স অর গেট বিআই। অ্যাডিশনের ক্ষেত্রেও সেম হয়েছিল, হয়ে গেল ডিফারেন্সিয়াল ফাংশন। এবার আমরা কি দেখব, বড় এর ফাংশনটা দেখব। তাহলে বড় এর ফাংশনটা যদি আমরা দেখি তাহলে এরকম একটা ফাংশন পাই, অর্থাৎ বড় এর ঘরে যেগুলো ওয়ান ছিল তার রেসপেক্টের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আমরা লিখেছি। জিরো হলে সেখানে আমরা কমপ্লিমেন্ট ইউজ করেছি, যদি ওয়ান থাকে সেক্ষেত্রে আমরা নর্মাল অর্থাৎ কমপ্লিমেন্ট ইউজ করিনি। তাহলে এখন আমরা কমন নেব এই দুটো থেকে, দেখো এই ঘরটা থেকে আর এই ঘরটা থেকে আমরা কমন নেব ফার্স্টে, তারপরে এই দুটো থেকে নেব। ওকে, তাহলে এই দুটোকে আগে কাছাকাছি লিখি, এ বার বি বার বিআই প্লাস এটাকে লিখবো এ বি বিআই প্লাস এটাকে লিখবো এ বার বি বিআই এর বার প্লাস এ বার বি বিআই। এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, বিআই কমন যাচ্ছে, বিআই। তাহলে কি পড়ে থাকছে, এ বার বি বার প্লাস এ বি প্লাস এই দুটো থেকে দেখো এবার বি কমন যাচ্ছে, এখানে এবার বি আছে, এবার বি কমন যাচ্ছে, পড়ে থাকছে কি তাহলে, এখানে পড়ে থাকছে বি আই বার প্লাস বিআই। এটা হচ্ছে এক্স নর গেটের ফাংশন, তাহলে হয়ে গেল বিআই এ এক্স নর গেটের ফাংশন প্লাস এবার বি, আমরা জানি এবার প্লাস এ ইকুয়াল টু ওয়ান রুলস রয়েছে, এখানে দেখো তাই আছে বি বার প্লাস বি ইকুয়ালস টু ওয়ান, দ্যাট ইজ এটা এটার সঙ্গে ওয়ান গুণ করলে এটাই হয়, ওয়ান লেখার কোনো দরকার নেই। তাহলে এটা হয়ে গেল ফাইনাল ফাংশন বিআই ইন্টু এ এক্স নট বি প্লাস এ বার বি। এবার আমরা এই দুটোর সার্কিট ড্র করব। ওকে, তাহলে আমরা দেখো ফাংশন দুটোকে এখানে লিখেছি, ডিফারেন্সিয়াল ফাংশন দেন বড় এর ফাংশন। তাহলে আমরা স্টেপ ওয়াইজ করতে শুরু করি। দেখো এ তার সঙ্গে এক্স অর গেট বি, তার সঙ্গে এক্স অর গেট বিআই। তাহলে প্রথমে এ বি এর মধ্যে এক্স অর গেট একটা করি, দ্যাট ইজ একটা এ ইনপুট নিলাম, একটা বি ইনপুট নিলাম, এই দুটোর মধ্যে কি করব, এক্স অর গেট করব। তাহলে এটা কি হয়ে গেল, এ এক্স অর গেট বি। দেখো আবার তার সঙ্গে আবার বি আই বলে একটা ইনপুটের কি হয়েছে, এক্স অর গেট হয়েছে, অর্থাৎ এটার সঙ্গে এই আউটপুটটার সঙ্গে বি আই বলে একটা ইনপুট সেটার আবার এক্স অর গেট হয়েছে, আবার একটা এক্স অর গেট ড্র করলাম। তাহলে এটা এখন কি হয়ে গেল, এ
এটা তো আগে ছিল এ একটা ইনপুট এ XOR বি, তার সঙ্গে আবার একটা ইনপুট হলো BI XOR গেট হয়েছে, তাহলে XOR গেট BI। তাহলে দেখো এ XOR গেট বি XOR গেট BI, প্রথমটা বেরিয়ে গেল, দ্যাট ইজ এটা হয়ে গেল ডি ডিফারেন্সের আউটপুট। তারপরের লাইনটা দেখো, এখানে আমরা কি করব, দেখো এখানে অনেকগুলো গেট করতে হবে, দ্যাট ইজ এ আর বি এর মধ্যে একটা XNOR গেট করতে হবে। ওকে, XNOR গেট করতে হবে, সেটাকে আবার BI এর সঙ্গে AND গেটে যুক্ত করতে হবে, এখানে ডট আছে মানে AND গেটে করতে হবে। আবার দেখো এদিকে আবার কি করতে হবে, এ বার আর বি এর সঙ্গে একটা AND গেট করতে হবে। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করে নিই, এ XOR গেট বি এটার, আচ্ছা XNOR গেটটা করে নিই, এ XNOR গেট, এটা উপরে বার আছে, দ্যাট ইজ XNOR গেট। তাহলে একটা ইনপুট এ ইনপুটটাকে নামাচ্ছি আমরা, এটা হয়ে গেল এ ইনপুট। আর একটা হচ্ছে বি ইনপুটটাকে নামাবো, এটা হচ্ছে বি ইনপুট, দ্যাট ইজ বি ইনপুটটাকে নামাচ্ছি, এটা হচ্ছে বি। তো এটা হয়ে গেল বি ইনপুট। তাহলে এ বি এর মধ্যে কি XNOR গেট বলেছে, আমরা একটা XNOR গেট করি, এই সার্কেলটার জন্য এটা XNOR গেট হয়ে গেল, দ্যাট ইজ এ XNOR গেট, অর্থাৎ এটা পেয়ে গেলাম। এটার সঙ্গে দেখো আবার বলছে BI এর একটা AND গেট হবে, তাহলে BIটাকে নামাই এটার সঙ্গে, এটাকে একটু পিছিয়ে দিচ্ছি ইনপুটগুলোকে, এটা সাপোজ BI BA। ওকে, তাহলে এ গেটটার সঙ্গে দেখো BI এর একটা AND গেট করতে হবে, তাহলে BIটাকে আমরা নিয়ে যাই এবার, এই দুটোর মধ্যে একটা AND গেট হবে। AND গেট করলে কি হয়ে গেল, তাহলে BI, এই ইনপুটটা কোনটা আসছে, এটা BI ইনপুট আসছে, তাহলে BI ইন্টু এটা এ XNOR এটা, তাহলে এত দূর অবধি আমাদের বেরিয়ে গেল। এরপরে কি করতে হবে দেখো, আমাদেরকে এই ঘরটা বের করতে হবে, অর্থাৎ এ বারের সঙ্গে বি এর একটা AND গেট করতে হবে। তাহলে এ এটাকে নামাই, এ বারের সঙ্গে বি এর, ওকে, এ এটা হয়ে গেল এ, এটা কিন্তু আমাদেরকে এ বারের সঙ্গে করতে হবে, অর্থাৎ এটাকে নট গেট দিয়ে বার করে নিতে হবে, নট গেট হয়ে গেল, নট গেট লাগিয়ে দিলে সেটা বার হয়ে যায়, তাহলে এবার হয়ে গেল। তার সঙ্গে কার, বি এর, এই বিটাকে নামাই, এটা কোন ইনপুট আসছে, বি। এ দুটোর কি হবে, মাঝখানে ডট আছে, ডট থাকলে কি হয়, AND গেট হয়, AND গেট, তাহলে এটা কি হয়ে গেল, এবার বি, তাহলে এটাও বেরিয়ে গেল। দেখো এবার দেখো এই ইনপুটটা, অর্থাৎ এই ইনপুটটা, এটা যেটা বেরিয়েছে এই আউটপুটটা, এটার সঙ্গে এবার বি মানে এইটার কি হবে, একটা অর অপারেশন হবে, দ্যাট ইজ একটা অর অপারেশন হবে। এটাকে নিচে নামালাম, অর অপারেশন হয়ে গেল। তাহলে এটা অ্যান্সারটা কি হচ্ছে, এটা বড় বেরোচ্ছে, এখানে ফাংশনটা কি হবে, দ্যাট ইজ এ ইনপুটটা অর অপারেশন হয়েছে মানে প্লাস নিচের ইনপুটটা এবার বি, তাহলে ওটা লিখে দিচ্ছি আমি, BI এ XNOR বি, তার সঙ্গে অর কোনটা, এবার বি, এটা হয়ে গেল। দেখো বড় এর ফাংশনটা পুরোটা বেরিয়ে এসছে। তাহলে আমরা কি করলাম, স্টেপ ওয়াইজ করলাম। প্রথমে কি করলাম, এ বি এর মধ্যে XOR গেটে এ XOR গেট বি বের করলাম, তার সঙ্গে আবার BI আর একটা ইনপুট ঢোকালাম, তাহলে কি হয়ে গেল, তিনটে হয়ে গেল, এ XOR বি XOR BI। নিচের ক্ষেত্রে কি করলাম, ফার্স্টে আমরা ছোট ছোট করে স্টেপ ওয়াইজ বের করব। ফার্স্টে আমরা এ XNOR বি এটাকে বের করে নিচ্ছি, তারপরে সেটাকে আবার BI এর সঙ্গে AND গেট যুক্ত করছি, অর্থাৎ AND গেট BI এর সঙ্গে একটা AND গেট যুক্ত করে নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল, এই ইনপুটটা এই আউটপুটটা চলে এলো। এটার সঙ্গে আবার দেখছি আমরা অর গেটের অপারেশন হচ্ছে কার না, তো এবার বি, তাহলে এবার বি কোথাও বেরিয়ে নেই,
তাহলে এ এর সঙ্গে এ থেকে একটা এ বার বের করলাম, এটা হয়ে গেল বি, এই দুটোর মধ্যে একটা অ্যান্ড গেট চালিয়ে দিলাম, তাহলে হয়ে গেল এ বার বি, অর্থাৎ এটা বেরিয়ে গেল। ওকে, তারপরে কি হচ্ছে দেখছি আবার মাঝখানে একটা অর অপারেশন আছে, একটা প্লাস দ্যাট ইজ অর অপারেশন আছে এই ইনপুটটা আর এই ইনপুটটার মধ্যে। ওকে, তাহলে আমরা এটা আগে পেয়েছিলাম, দেখো এই পুরোটাই এখানে বের হয়ে গেছে। এখানে আমরা এ বি এবার বিটাকে বের করে নিলাম, তাহলে এই দুটোর মধ্যে একটা অর গেট চালাবো, তাহলে এখানে একটা অর গেট চালিয়ে দিলাম, অর গেট চালিয়ে দিলে এই ইনপুটটা প্লাস এই ইনপুটটা হয়ে গেল, তাহলে এটা ফাংশনটা বেরিয়ে গেল কিসের, বড়ের ফাংশন বেরিয়ে গেল। ওকে, ঠিক আছে, ভালোভাবে পড়ো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে।